আসার কি আছে বললাম না বেড়া তোর কাজ কারবার দেখ। হ্যালো, এটা কই তোরা? কাউরে পাই না, একটা বয়স হয়ে গেছে, এখন মনে করে একা কাটা দেওয়া লাগে, বন্ধু বান্ধব কাউরে পাই না, সব ব্যস্ত। এই তো বই আছি একা একা চার দোকান। কিরে তোর তো দেখাই যায় না, কি করবে একা একা বই হবে আড্ডা দিতেছি। আসার কি আছে বললাম না বেড়া তোর কাজ কারবার দেখে হাসি বেড়া। আমি আবার কি বলবো? তুই যে কি করছো তুই জানোস না? পাহাড় দিকে তাকা তো। এই বেটা আসার কি আছে দাদা, এটা হচ্ছে আমার বর্তমান স্টাইল। এটা স্টাইল বন্ধু। হ্যাঁ। তুমি কি জুতা কি টাকা দিয়ে কিনছিলা? আমি কত দিয়ে- গতকালকে শোরুমে গেছিলাম, যে এই যে শোরুমে ভিড়, পরে যে মনে করো দুইটা ধরছি, আমি কি করার আছে, কিছু করার নেই। জুতা তো জুতা পরতে হইব না। এদিকে তুমি করে আলাইছো। তো কিসে? এটা তো তোমার হাসি বন্ধ করার একটা নিউজ আমার কাছে আছে, তুমি কি জানো? যেমন পেপার পত্রিকা দেখলাম যে যারা যারা এই বাটার জুতা নিয়ে আইছে এদেরকে প্রশাসন ধরবে সিসিটিভি ফুটেজ দেখে দেখে। তুমি কি এটা দেখো নাই? আর কি আছে? দেখো না এটা? তো কিসে? তো সিসিটিভি ফুটেজ দেখে দেখে জুতা আনছে যে তাড়াতাড়ি ধরবো। আরে না বেটা, এটা একটু পাট লইছি বেটা। ওই আমার এক বন্ধু মনে করে আনছে জুতা, আমার কইছে বন্ধু ল তুই এটা পর। তো চিন্তা করলাম টাকা পয়সা লাগবো না, তাহলে পরি, সমস্যা কি? দুই রকম কিসে? শোনো, এটা একটু পাট লইলাম আর কিছু না। আর এটা তো ইসরায়েলি পণ্য না, বাটা তো বিজ্ঞপ্তি দিয়েছে, দেখো নাই? তো কিসে? বাটা বিজ্ঞপ্তি দিয়েছে যে এটা আমাদের পণ্য, ইসরায়েলি পণ্য না। এখন তুমি ধরো নর্মালি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করতে গেছে কিন্তু তার মানে তোমার পড়তে বলে নেই। বাবারে কইলাম না যে টাকা ছাড়া পাইছি, বন্ধু গিফট করছে, কইছি করছি। এটা আবার এনে কোনো পণ্য টন্য আমি কিছু বুঝি না ভাই। আমার কথা, আমার জুতা লাগবো, আমি পড়ছি, এটাই জানি। তুমি যতই ফ্রি পাও, ওরে বয়কট করতে গেছে। বয়কট মানে কি? তুমি তার ওটা ব্যবহারই করবে না টোটালি। এখন মনে করো, ধরো তুমি এটা আমাদের দেশি একটা কোম্পানি, ইসরায়েলি পণ্য যদিও হয়, কিনা যেটা আমাদের বাঙালি দেয়, তারে ভাঙলাম, তার ক্ষতি করলাম, এতে ক্ষতি কার হলো? আলটিমেট আমাদের দেশের ক্ষতি হলো, আমাদের জনগণের ক্ষতি হলো। তার চেয়ে বরং আমরা যদি কেনা বন্ধ করে দিই, অটোমেটিক বয়কটে দেবো। আমাদের ভাঙচুর বা লুটপাট করার কিছু নাই। এটা তো তোমার বুঝতে হবে। আমি কি করি? আমি কিছু করি না বেটা, যা। এগুলা কি স্যার? তুমি কিছু করো নাই বন্ধু, তুমি দুই জোড়া জুতা পরে আছো, ঠিক আছে? এমন কিছু করি নাই, না না না, আমি ঠিক আছে? তুমি লিখবো না। হ্যাঁ, এগুলি দেখে দেখে ধরবো, ঠিক আছে? সমস্যা কি? জুতা তো জুতাই। এটা তো বয়কট করতে গেছে, তোমার পড়তে পারেনি তো। তারপরে বুঝো না কেন? কি হইছে? না, এটা পড়বে না তো, তুমি পড়তে নিষেধ করা এটা হয়েছে। জুতা না। জুতা ওকার দিয়ে দেও, বয়কট করতে মানে নিষেধই। এই বেটা, তোরে বেটা ব্যবহার করতে নিষেধ করছে, তুই কোটায় পাই দিয়ে ঘুরতেছ। আসলে কি বন্ধু, ভুল বুঝিস না, আসলে এটা মানে ভুল হয়ে গেছে, কিছু করার নাই। আসলে এটা ঠিক যে আমাদের বয়কট করা উচিত। তবে আমরা যদি এগুলো যদি না কিনি, তাহলে কিন্তু অটোমেটিক বয়কট হয়ে যায়, তাই না? আমরা না কিনলেই ভালো হয়। হ্যাঁ, তাহলে এটাই তো করতেছি তোর আমি। কেনা যাবে না, ব্যবহার তো দূরের কথা। আর ভাঙচুর করলে আমাদের দেশের ক্ষতি হয়। আমরা বন্ধ করে দিলেই কিন্তু বয়কট অটো হয়ে যায়। শোন, এগুলি ব্যবহার করে এই যে মনে কর করতেছি, আবার ভাঙচুর করতেছি, লুট করতেছি, এই যে ক্ষতিটা কার হইতেছে? আলটিমেটলি আমাদের দেশের ক্ষতি হইতেছে, জনগণের ক্ষতি হইতেছে, আমার আরেক মুসলিম ভাইয়ের ক্ষতি হইতেছে। তাহলে আমাদের এটা কি করতে হবে? বয়কট যেহেতু আমরা করবো, আমাদের কি করতে হবে? কেনা বন্ধ করে দিতে। কেনা বন্ধ করে দিলে যে ইম্পোর্ট করতেছে, যে যারা যারা বিক্রি করতেছে, তারা অটোমেটিক্যালি মনে করে যে অটোমেটিক বয়কট হয়ে যাবে। আমাদের এখন থেকে আমরা এটা চিন্তা করে তুলতে হবে যে আমরা আর কোনো কিছু ভাঙচুর করবো না, কারো ক্ষতি করবো না, আমরা কেনা বন্ধ করে দিই। ধর তুই আর আমি যদি কেনা বন্ধ করে দিই, ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না, কোনো পণ্য খাবো না, কোনো পণ্য ব্যবহার করবো না, অটোমেটিক্যালি ইসরায়েলি পণ্য নিষেধ হয়ে যাবে, বুঝছ নাই? তুই আর আমি তো জনগণ, আরো জনগণ আছে আমাদের মতো যারা আছে, তারাও বুঝবে কি আমাদের দেখা থেকে আরো অনেকে এরকম করবে। জুতা খুলে ফেলে দে। আসুন আমরা সকলেই এই ভাঙচুর বন্ধ করি, লুটপাট বন্ধ করি, আমরা বয়কট করি। ওই অন্যভাবে যেমন আমরা কেনাকাটা বন্ধ করে দিলেই অটোমেটিক ইসরায়েলি পণ্য সব বয়কট হয়ে যাবে। আসুন আমরা সবাই একতা হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করে দেই। আমরা যদি ইউজ করা বন্ধ করে দেই, তাহলে ইসরায়েলি পণ্য অটোমেটিক কি বয়কট হয়ে যাবে।